নমস্কার, নমস্কার, নমস্কার। আপনার তুলা রাশির আজকের এই বিশেষ বার্তাটি শুনতে আমি পাগলের মতো ছুটে এসেছি। কথাটা একটু অদ্ভুত শুনতে পারে, কিন্তু আজকে আমি আপনার জন্য যে খবর নিয়ে এসেছি সেটা শুনলে আপনি নিজেও হয়তো পাগল হয়ে যাবেন। কারণ আগামীকাল ৪ আগস্ট মঙ্গলবার আপনার তুলা রাশির জন্য শুধু আরেকটি দিন নয়, এটা একটা গণনাকৃত অলৌকিক ঘটনার দিন। পঞ্জিকার পাতায় যা লেখা আছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আগামীকালের পঞ্জিকা বলছে এটি কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। নক্ষত্র হচ্ছে রেবতী, শেষ নক্ষত্র। যোগ ধৃতি আর করণ বর। চন্দ্র মীন রাশিতে, সূর্য কর্কটে, মঙ্গল ও বুধ মেষ রাশিতে, শুক্র বৃশ্চিক রাশিতে, শনি মীন রাশিতে আর রাহু কুম্ভ রাশিতে। এই বিরল গ্রহবিন্যাস প্রতিটি তুলা রাশির মানুষের জন্য একটি অতল গভীর রহস্য নিয়ে এসেছে। এই রহস্যের নাম সম্পূর্ণতা। রেবতী নক্ষত্রের দেবতা হলেন পূষা। পূষা হলেন লালন পালনের দেবতা, যিনি আমাদের পুষ্টি দেন। কিন্তু এই পুষ্টি পেতে হলে আপনাকে আগে নিজের ভেতরের সেই শূন্যতাকে চিনতে হবে, যাকে আপনি এতদিন এড়িয়ে গেছেন। আপনি কি জানেন রেবতী মানে কি? রেবতী মানে শেষ, কিন্তু সেই শেষ মানেই নতুন আরও সুন্দর কিছু শুরু। আগামীকাল আপনার জীবনের সেই বিন্দুতে পৌঁছাবেন যেখানে পুরনো পথ শেষ হয়ে নতুন পথ শুরু হবে। কিন্তু এই পথে যেতে হলে আপনাকে ভয়কে জয় করতে হবে। আমি জানি আপনি কে। তুলা রাশির মানুষ। আপনি শান্তি চান, আপনি সৌন্দর্য চান, আপনি ভারসাম্য চান। কিন্তু আগামীকাল এই ভারসাম্য খোঁজার যাত্রাটাই হবে আপনার সবচেয়ে বড় পরীক্ষা। শুক্র আপনার রাশির অধিপতি এখন বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক হল গভীরতার রাশি, রহস্যের রাশি, আর আপনার সম্পর্কের ঘর, সপ্তম ভাবের রাশি। শুক্র যখন বৃশ্চিকে, তখন আপনার সম্পর্কগুলো আরও গভীর হয়, কিন্তু সেই গভীরতার সাথে আসে সন্দেহ, আসে অবিশ্বাস। আপনার সঙ্গী হয়তো কিছু বলবে, কিন্তু আপনার মন বারবার প্রশ্ন করবে, ও কি সত্যি বলছে? ও কি আমাকে ভালোবাসে? আগামীকাল সেই প্রশ্নই আপনার সম্পর্কের ভিত্তিটাকে নাড়িয়ে দিতে পারে। কিন্তু আমি আপনাকে বলছি, এটি শুধুমাত্র একটি পরীক্ষা। শুক্র বক্র নয়, শুক্র সরল আছে। ভালোবাসা আছে, কিন্তু প্রকাশের পথে বাধা আছে। সেই বাধা দূর করবে রেবতী নক্ষত্রের পূষা দেবতা। রেবতী নক্ষত্রে সম্পর্কের সমস্ত জটিলতা কেটে যায়। আগামীকাল যদি আপনার মনে সন্দেহ আসে, যদি মনে হয় আপনার সঙ্গী আপনাকে বুঝতে পারছে না, তাহলে চুপ করে বসে থাকবেন না। কথা বলুন। কিন্তু কথা বলার আগে একটি গভীর শ্বাস নিন। কারণ শনি চন্দ্রের যোগ আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে, আর আবেগের বসে বলা কথা সম্পর্ককে চিরতরে নষ্ট করে দিতে পারে। এখন আসি আপনার কর্মজীবনের কথায়। মঙ্গল আর বুধ, এই দুই গ্রহ একসাথে মেষ রাশিতে অবস্থান করছে। অগ্নি আর বুদ্ধির এই মিলন আগামীকাল আপনার মুখে এমন শক্তি এনে দেবে, যা দিয়ে আপনি পাহাড়ও গলাতে পারবেন। আপনার বুদ্ধি থাকবে চরমে, আপনার কথায় থাকবে আগুন। অফিসে বা ব্যবসায় আপনি এমন কথা বলবেন যা সবাইকে চমকে দেবে। কিন্তু সাবধান। মঙ্গল মানে রাগও, আর মেষ রাশি মানে সরাসরি আক্রমণ। আগামীকাল যদি কেউ আপনার কাজ নিয়ে সমালোচনা করে, আপনি হয়তো তাকে ধুয়ে দিতে চাইবেন। কিন্তু করবেন না। বুধের বুদ্ধি ব্যবহার করে কথা বলুন, মঙ্গলের রাগ নয়। বুধ যখন মেশে, তখন আপনার কথা কাঁটার মতো তীক্ষ্ণ হয়। সেই কাঁটা যদি আপনি ঠিকমতো ব্যবহার করেন, শত্রু ও বন্ধু হয়ে যাবে। আর যদি ভুল ব্যবহার করেন, বন্ধু ও শত্রু হয়ে যাবে। তাই আগামীকাল আপনার কথার প্রতিটি শব্দ আগে থেকে ওজন করে নিন। আমি আপনাকে আগামীকালের জন্য একটি সোনালী নিয়ম দিচ্ছি। ৩ বার গভীর শ্বাস নিন, তারপর কথা বলুন। এই নিয়মটি শনি চন্দ্রের যোগ থেকে এসেছে। শনি ধীর, চন্দ্র দ্রুত। এই দুইয়ের মাঝে আপনাকে ভারসাম্য রাখতে হবে। আর তুলা রাশির মানুষ তো ভারসাম্যের প্রতীক। আগামীকাল সেই ভারসাম্য দেখানোর সময় এসেছে। এবার আসি আপনার স্বাস্থ্যের বিষয়ে। শনি মীন রাশিতে চাঁদের সাথে রয়েছেন। শনি যখন চাঁদের সাথে, তখন মন অস্থির হয়, ঘুমের সমস্যা হতে পারে, পেটের সমস্যা হতে পারে। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে মনে হবে যেন মাথা ধরে আছে, মন বলছে আজ অফিসে যাব না। আমি বলছি, যান।
তবে একটু সাবধানে। সকালে গরম জলে একটু আদা মিশিয়ে পান করুন। শনি চন্দ্রের যোগে শরীরে কফ জমে, আর গরম জল সেই কফ বের করতে সাহায্য করে। পূষা দেবতা আপনাকে পুষ্টি দিতে চান, কিন্তু আপনি যদি তাকে ডাকতে না জানেন, তিনি কিভাবে দেবেন? আগামীকাল সকালে একবার বলুন, ও পুষ্ণে নম। এই রেবতী নক্ষত্রের মন্ত্রটি আপনার শরীর ও মনকে পুষ্ট করবে। আরেকটি বিষয়, আগামীকাল কৃষ্ণা ষষ্ঠী তিথি। এই তিথি মা ষষ্ঠী দেবীর। যাদের সন্তান আছে তাঁরা সন্তানের মঙ্গল কামনা করুন। যারা সন্তান চান তাঁরা মা ষষ্ঠী দেবীকে স্মরণ করুন। ষষ্ঠী তিথিতে সন্তানের জন্য যা করা হয় তা শতগুণে ফলপ্রসূ হয়। আমি আরও গভীরে যেতে চাই। আপনার চারপাশের মানুষগুলো আগামীকাল কি করবে? রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে। রাহু কেতু অক্ষম, তারা মায়া তৈরি করে। আগামীকাল আপনার আশেপাশে কেউ না কেউ এমন কথা বলবে যা সত্যি নয়। হয়তো বলবে আপনার বিরুদ্ধে অফিসে কথা হচ্ছে, হয়তো বলবে আপনার সঙ্গী আপনার সাথে খারাপ ব্যবহার করছে। কিন্তু রাহুর কাজ হল বিভ্রান্ত করা। আপনি সেই বিভ্রান্তিতে পড়বেন না। রাহু কুম্ভের বসে প্রযুক্তি ও যোগাযোগের মাধ্যমের মায়া ছড়ায়। সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না, ফোনের কোনো বার্তা পেয়ে অস্থির হবেন না। রাহুকে হারাতে হয় সত্য দিয়ে। আর সত্য হল, আপনার জীবন ভালো আছে, আপনার সম্পর্ক ভালো আছে, আপনার ক্যারিয়ার ভালো আছে। রাহু শুধু অন্ধকার দেখাচ্ছে, সেই অন্ধকার দূর করতে আলো জ্বালান। সেই আলো হল আপনার বিশ্বাস। আমি আজ তুলা রাশির মানুষদের জন্য বিশেষ কিছু বলতে চাই। আপনারা খুব ভালো মানুষ, আপনারা সবার সুখ চান। কিন্তু কখনো কি ভেবেছেন আপনার সুখ কে চায়? আগামীকাল সেই প্রশ্নের উত্তর পাবেন। রেবতী নক্ষত্রের পূষা দেবতা আপনার জন্য সুখ নিয়ে আসবেন, কিন্তু সেটা পেতে হলে আপনাকে নিজের সুখকে প্রাধান্য দিতে হবে। অন্যকে খুশি করার জন্য নিজেকে কষ্ট দেবেন না। কারণ রেবতী মানে সম্পূর্ণতা, আর সম্পূর্ণতা মানে নিজের সাথে সম্পূর্ণ হওয়া। আমি আরও বলি, আগামীকাল সূর্য কর্কট রাশিতে। কর্কট মানে মা, মানে পরিবার, মানে আবেগ। আগামীকাল যদি সময় পান তাহলে পরিবারের সাথে বসে খান, তাদের সাথে কথা বলুন, তাদের গল্প শুনুন। কারণ সূর্য কর্কটে আপনাকে আবেগপ্রবণ করে, কিন্তু সেই আবেগ যদি পরিবারের দিকে ঢালেন তা আপনার জন্য আশীর্বাদ হবে। কর্কট মানে জল। আগামীকাল জল সংক্রান্ত কোনো কাজ করলে ভালো হয়, পুকুরে যাওয়া, নদীতে যাওয়া বা বৃষ্টিতে ভিজে যাওয়া। কর্কটের জল আপনার শরীর ও মনকে শুদ্ধ করবে। এবার আসি আপনার অর্থের বিষয়ে। শুক্র বৃশ্চিক রাশিতে। বৃশ্চি মানে গোপন, মানে অন্যদের টাকা। শুক্র যখন বৃশ্চিকে, আপনার জীবনে অন্য কারো টাকা আসতে পারে, লোন, ইনহেরিটেন্স বা ব্যবসায়িক অংশীদারের টাকা। কিন্তু সাবধান, বৃশ্চির টাকা মানে জটিল টাকা। আগামীকাল যদি কেউ আপনার কাছে টাকা নিয়ে আসে, বিনিয়োগের প্রস্তাব দেয়, তাহলে ভালো করে দেখে নিন। শনি চন্দ্রের যোগ আপনাকে সিদ্ধান্ত নিতে ধীর করবে, কিন্তু সেটাই ভালো। দ্রুত সিদ্ধান্ত নেবেন না। রেবতী নক্ষত্রে যা শুরু হয় তা সম্পূর্ণ হয়। তাই কোনো আর্থিক বিষয় শুরু করলে শেষ পর্যন্ত নিয়ে যান, মাঝপথে ছাড়বেন না। আমি আজ একটি উদাহরণ দিই। ধরুন আপনি একটি গাছ লাগান। রেবতী নক্ষত্রে গাছ লাগালে সেটা বড় হয়, ফল দেয়। কিন্তু আপনি যদি গাছ লাগিয়ে তাকে জল না দেন, সে মরে যায়। আগামীকাল আপনার যে কোনো নতুন শুরু, সেটাকে জল দিন, সময় দিন, মন দিন। পূষা দেবতা চান আপনি আপনার কাজকে পুষ্ট করুন, আর সেই পুষ্টি পেলে আপনার জীবন ফুলে ফুলে উঠবে। আমি কিন্তু এখনও শেষ করিনি, আরও অনেক কথা আছে। বৃহস্পতি কর্কট রাশিতে। কর্কট মানে আপনার বিশ্বাস আর আধ্যাত্মিকতা বাড়বে। আগামীকাল আপনার মনে হতে পারে, আমি কেন এত একা? আমি কেন সবাইকে বুঝতে পারি কিন্তু কেউ আমাকে বোঝে না? বৃহস্পতি কর্কটে আপনাকে আধ্যাত্মিক করে, কিন্তু সেই আধ্যাত্মিকতা যদি নিজের মধ্যে না ঢালেন তা আপনাকে একা করে দেয়। তাই আগামীকাল একা না থেকে নিজের সাথে থাকুন, নিজের কথা শুনুন, নিজের মনকে বুঝুন। বৃহস্পতি কর্কটে মানে আপনার ভেতরে সত্যি বাইরে আসবে, সেই সত্যিকে ভয় পাবেন না, তাকে আলিঙ্গন করুন। আরেকটি বিষয়,
শনি মীন রাশিতে চাঁদের সাথে। শনি মানে শৃঙ্খলা, চাঁদ মানে মন। এই দুইয়ের যোগ মানে। আমি এখন থামছি না, আরও কিছু বলার আছে। আগামীকাল মঙ্গলবার, মঙ্গলবারের দেবতা হনুমানজি। হনুমানজি ভয় দূর করেন, শক্তি দেন। আগামীকাল যদি আপনার মনে ভয় কাজ করে, কোনো সংকট আসে, তাহলে হনুমানজিকে স্মরণ করুন। ও হনুমতে নমঃ এই মন্ত্রটি বলুন, দেখবেন আপনার ভয় কেটে যাবে। কারণ মঙ্গলবার হনুমানজির দিন, আর তিনি সংকটমোচন। আমি আরও বলি, রেবতী নক্ষত্রের পূষা দেবতা যাত্রার দেবতা। আগামীকাল যদি আপনার কোথাও যাওয়ার থাকে, তবে সেটা শুভ হবে। কিন্তু যাত্রার আগে পূষা দেবতাকে স্মরণ করুন, ও পুষ্ণে নমঃ, তারপর যাত্রা শুরু করুন, দেখবেন আপনার যাত্রা নির্বিঘ্ন হবে। এবার আসি আপনার সম্পর্কের গভীরতায়। শুক্র বৃশ্চিক রাশিতে। বৃশ্চি মানে যৌনতা, গভীর ঘনিষ্ঠতা। আগামীকাল আপনার সম্পর্কের শারীরিক দিকটা গুরুত্ব পেতে পারে। কিন্তু মনে রাখবেন, শুক্র যখন বৃশ্চিকে, সম্পর্কের শারীরিকতা মানসিকতার সাথে জড়িয়ে যায়। আপনার সঙ্গী হয়তো শারীরিক চাওয়া দেখাবে, কিন্তু তার পেছনে মানসিক কারণ থাকতে পারে। তাই আগামীকাল সম্পর্কের শারীরিক দিক নিয়ে তাড়াহুড়ো করবেন না, প্রথমে মন বোঝান, তারপর দেহ। শুক্র বৃশ্চিকে মানে সম্পর্কের ভিত্তি দৃঢ় করা। আমার কথা শেষের দিকে, কিন্তু আমি এখনও পুরোপুরি শেষ করিনি। আগামীকালের আরেকটি বিশেষত্ব হল, এটি কৃষ্ণপক্ষ ষষ্ঠী। ষষ্ঠী তিথি হল ষষ্ঠী দেবীর তিথি। যারা সন্তান চান, তাদের জন্য এই তিথি বিশেষ। আগামীকাল যদি সন্তান কামনা করেন, ষষ্ঠী দেবীকে স্মরণ করুন, একটি ছোট পূজা করুন, একটি প্রদীপ জ্বালান। ষষ্ঠী দেবী সন্তান দেন, সন্তানকে রক্ষা করেন। যাদের সন্তান আছে, তারা আগামীকাল তাদের সন্তানের মঙ্গল কামনা করুন, একটি মিষ্টি খাওয়ান, তাদের আশীর্বাদ করুন। ষষ্ঠী তিথিতে সন্তানের জন্য যা করা হয়, তা ফলপ্রসূ হয়। আমি আরও গভীরে যাই। গ্রহগুলো আগামীকাল আপনার জন্য কি করছে? মঙ্গল মেষে, বুধ মেষে, এই দুই গ্রহ আপনার কথা বলার শক্তি বাড়িয়ে দিচ্ছে। আগামীকাল আপনার কথা অন্যদের মন ছুঁয়ে যাবে। কিন্তু সেই কথা যদি ভুলভাবে ব্যবহার করেন, অন্যদের মন কাঁদিয়ে দেবে। তাই কথা বলার আগে ভাবুন। বুধের বুদ্ধি ব্যবহার করুন, মঙ্গলের রাগ নয়। বুধ মেষে মানে কথা তীক্ষ্ণ, মঙ্গল মেষে মানে কথা আক্রমণাত্মক। এই দুই মিলে আপনার কথা অস্ত্র হয়ে যায়, সেই অস্ত্র ব্যবহার করুন প্রতিরক্ষায়, আক্রমণে নয়। আমি আপনার জন্য একটি মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আগামীকালের সব গ্রহকে শান্ত করবে, ও গ্রহণ শান্তি নমঃ। আগামীকাল সকালে এই মন্ত্রটি 108 বার জপ করুন। কিন্তু মনে রাখবেন, মন্ত্র জপের সময় আপনার মন একাগ্র থাকতে হবে। ফোন দূরে রাখুন, টিভি বন্ধ রাখুন, শুধু মন্ত্র আর আপনি। তাহলে গ্রহগুলো আপনার পক্ষে থাকবে। আমি শেষ করছি, কিন্তু আমার কথা আপনার মনে থাকবে। আগামীকাল 4 আগস্ট আপনার জীবনের একটা মোড়। রেবতী নক্ষত্র, ষষ্ঠী তিথি, শনিচন্দ্রের যোগ, এই সব মিলে আপনার জন্য একটা নতুন দিগন্ত খুলছে। সেই দিগন্তে পা দিতে ভয় করবেন না। পূষা দেবতা সঙ্গে আছেন, হনুমানজি সঙ্গে আছেন, ষষ্ঠী দেবী সঙ্গে আছেন। আর আমি সঙ্গে আছি। ও পুষ্ণে নমঃ। ও হনুমতে নমঃ। জয় তুলা রাশি।